আমি যখন জেগে উঠলাম তখন দেখতে পেলাম বিশাল আগুন, আর দেখতে পেলাম আমার মা সাথে আমার 6 ভাই মারা গেছেন। ছোট্ট এই মেয়েটির নাম ওয়াড খলিল। তার বয়স মাত্র 6 বছর। সে এখনো বোঝার চেষ্টা করছে এত বড় দুঃস্বপ্নের পর সে কিভাবে বেঁচে আছে। এই স্কুলটি একটি আশ্রয় কেন্দ্র ছিল, কিন্তু সেদিন ইসরায়েলি হামলায় সে আশ্রয় কেন্দ্র হয়ে ওঠে মৃত্যুকূপ। ওয়াদে খলিল বলেন, আমি আগুনের মধ্যে দিয়ে হেঁটে আসছি, জানতাম না পালাতে পারবো কিনা। আমি আগুনের মধ্যে ছিলাম, চারপাশে ধ্বংসস্তূপ আর আগুন। ওয়ার্ডের বাবা এই হামলায় বেঁচে ফিরলেও তিনি হাসপাতালে রয়েছেন। এই শিশুটি এখনো বোঝে না কিভাবে এক রাতের মধ্যে তার ছোট্ট পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে। একটা শিশু যার হাতে থাকার কথা ছিল খেলনা আর পাঠ্যপুস্তক, সে প্রতিদিন খেলে মৃত্যু আর ক্ষুধা নিয়ে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় প্রায় 75% স্কুল সরাসরি হামলা শিকার হয়েছে। 55% স্কুল আর ব্যবহারযোগ্য নয়। খাবার নেই, ওষুধ নেই, একটি বাথরুম ব্যবহার করছে শত শত মানুষ। অনেকেই রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে। এই শিশুরা কোনো যুদ্ধ করেনি, তারা কেবল বেঁচে থাকতে চায়। আমরা কি পারি তাদের জন্য একটু ন্যায়, একটু শান্তি করে তুলতে?